এই সেকশনের সর্বশেষ লেকচারে আমরা আলোচনা করব সুডো এলিমেন্টস নিয়ে। সুডো এলিমেন্টস খুব বেশি নেই এবং এটা শেখার এবং বোঝার জন্য খুব বেশি নলেজেরও দরকার নেই। যা নলেজ দরকার ছিল তার সব কিছু আমাদের আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র 6টা সুডো এলিমেন্ট আছে। সেই 6টা সুডো এলিমেন্টই আমরা হাতে কলমে প্র্যাকটিস করব এবং সেই জন্য আমি একটা স্ট্রাকচার রেডি করেছি, HTML স্ট্রাকচার। প্রথমে একটা h1 ট্যাগ রয়েছে, তারপরে কিছু প্যারাগ্রাফ রয়েছে, কিছু বলতে একটা, তারপরে কিছু লিস্ট রয়েছে। যদিও আমরা এখনো লিস্ট নিয়ে কাজ করিনি, লিস্ট নিয়ে কাজ করার প্যারাগ্রাফ নিয়ে কাজ করা খুব কঠিন কিছু না, একই বিষয়। সো আমরা যদি এই স্ট্রাকচারটা দেখতে চাই বা কোডটা দেখতে চাই, তাহলে দেখতে পাচ্ছি যে কন্টেইনার নামের একটা ক্লাস আছে বা ডিভ আছে, তার মধ্যে একটা h1 ট্যাগ, তার মধ্যে একটা প্যারাগ্রাফ এবং ফাইনালি একটা ওয়েল মানে অর্ডার্ড লিস্ট। যেহেতু আমরা এখানে 1 2 3 4 এইভাবে লিস্ট দেখতে পাচ্ছি, তাই ওয়েল। যদি আমরা ওইভাবে দেখতে না চাইতাম তাহলে আমরা দিতাম ইউএল, তাহলে ডট 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 দেখাতো। ঠিক আছে, তো আমাদের পারপাজে ওয়েল ঠিক আছে। এবং ওয়েলের মধ্যে লিস্ট আইটেম 1, লিস্ট আইটেম 2, লিস্ট আইটেম 3, মানে এলআই দিয়ে লিস্ট আইটেমকে বোঝানো হয়। সো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারের জন্য আমি কিছু কোড রেখেছি, যেমন হচ্ছে কন্টেইনারের কিছু উইডথ দিয়েছি, মার্জিন দিয়েছি এবং ফন্ট ফ্যামিলি সেট করে দিয়েছি একবারে। h1কে আমি বলেছি টেক্সট অ্যালাইন সেন্টার এবং তারপরে আমরা লাইন হাইট এবং ফন্ট সাইজ সেট করেছি প্যারাগ্রাফ এবং এলআই বোথ এলিমেন্টের উপরে সেম। ওকে, তো এটা দেখতে বেশ সুন্দরই লাগছে। এখন আমাদের কাজ হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ডের দুই পাশে দুইটা চিহ্ন মানে ড্যাশ দাগ, এখানে একটা দাগ, এখানে একটা কালো দাগ দিয়ে দেওয়া। তো সেই কাজটা করা যায় অনেক উপায়ে। আপনি ডিভ নিয়ে পজিশনিং করে করে অনেক চিন্তা করেও করতে পারেন, কিন্তু মোস্ট অফ দ্য সিনিয়র যারা ডিজাইনার আছেন তারা সবসময় এই কাজটা করার জন্য CSS এলিমেন্ট সুডো ক্লাস ব্যবহার করে থাকেন, সুডো এলিমেন্ট ব্যবহার করে থাকেন। ক্লাস বললে ভুল হবে, এটা সুডো এলিমেন্ট। তো আমরাও সুডো এলিমেন্ট ব্যবহার করে এই হ্যালো ওয়ার্ল্ডের সাথে দুইটা ডান্ডি যুক্ত করে দিব দুই পাশে। হ্যাঁ, দেখে খুব সুন্দর লাগবে। এখন এটা সুডো ক্লাস ব্যবহার করেই আমাকে করতে হবে, কোনো রকম কোনো ডিভ আমরা নিব না। তাহলে কি করা যেতে পারে? তাহলে সবার প্রথমে এই সুডো ক্লাসটার জন্য আমরা লিখতে পারি h1 বিফোর। ওকে, শুধু বিফোর নিয়ে আমরা কাজ করি, পরে আফটার নিয়েও কাজ করা যাবে, তাই না? তো বিফোর নিয়ে কাজ করতে গেলে আমরা জানি যে বিফোর আফটারের ক্ষেত্রে প্রথমে কন্টেন্ট দিয়ে দিতে হয়। সো কন্টেন্ট আমি বললাম টেস্ট। এখানে যদি আমি বলি টেস্ট, তাহলে দেখবো যে বিফোরে চলে আসলো টেস্ট। এই যে দেখেন, এটা কিন্তু সিলেক্ট করা যায় না। হ্যাঁ, আপনি এটা সিলেক্ট করতে পারেন, এটা সিলেক্ট করতে পারছেন, কিন্তু এই লেখাটা আপনি সিলেক্ট করতে পারছেন না, কারণ এটা কোনো এলিমেন্ট না, এটা সুডো এলিমেন্ট। আচ্ছা, সো আমি যদি এখানে বলি বিফোর এবং এখানে আরেকটা h1 আফটার নিয়ে আমি যদি বলি কন্টেন্ট আফটার, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এটাকে বিফোর আফটার বলা হয়। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার এলিমেন্ট, এই এলিমেন্টের ঠিক সামনে কোনো একটা কন্টেন্ট বসানো যাবে, এই জন্য এটার নাম বিফোর। আর ঠিক এক্স্যাক্ট পরে এই আরেকটা এলিমেন্ট বসানো যাবে, সেই জন্য এটার নাম আফটার। অলমোস্ট সমস্ত HTML এলিমেন্টে এই ফ্যাসিলিটিসটা আপনি পাবেন। তো আমাদের আসলে এই টেক্সট বিফোর আফটার দরকার না, আমাদের দরকার অন্য কিছু। সো আমরা এই টেক্সটগুলোকে রিমুভ করে দিই, এমটি স্ট্রিং বসিয়ে দেখি সব ঠিকঠাক আছে কিনা। আমাদের দরকার কিছু ডিফারেন্ট থিং। তো সবার প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে যে এটার প্রথম হচ্ছে ডিসপ্লে ব্লক করে নিব। ডিসপ্লে ব্লক, যদিও h1 ডিসপ্লে ব্লকই থাকবে, তারপর আমি ডিসপ্লে ব্লক করে নিলাম। আর এর পজিশনিং করতে হবে। পজিশনিং পরে আগে আমি কিছু ওয়েট সেট করি। ওয়েট ফর এক্সাম্পল 50 পিক্সেল, হাইট 2 পিক্সেল, মানে 50 পিক্সেল লম্বা হবে এবং 2 পিক্সেলের চিকন একটা লাইন হবে। হ্যাঁ, এরকম একটা টার্গেট আমার। আর এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, মাস্ট বি, না হলে তো এটা দেখা যাবে না। সো আমি কালার হিসেবে দিলাম, কালার হিসেবে কালার লিখছি কেন, আমি ব্ল্যাক হিসেবে দিয়ে দিলাম। এবার যদি আপনি তাকান তাহলে দেখবেন যে এই ঠিক এই জায়গাটাতে আমার এলিমেন্টটা এসছে। সাধারণত এটাই হচ্ছে আমার মেইন জায়গা, বিফোর এলিমেন্টের অ্যাকচুয়াল জায়গা। পুরোটা তো আমার আসলে h1 এলিমেন্ট, h1 এর শুরু এখানে, h1 এর শেষ এখানে, কারণ আমি এটাকে টেক্সট অ্যালাইনমেন্ট করেছি সেন্টারে। সো মেইনলি এখানেই আসার কথা। এখন এই এলিমেন্টটাকে আমাকে পজিশনিং করতে হবে, পজিশনিং করে সামহাও এই জায়গাটায় আনতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমার যে প্যারেন্ট এলিমেন্ট, এই বিফোর এলিমেন্টের প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে h1। তো সেখানে যে আমাকে বলতে হবে ডিসপ্লে না, পজিশন হবে রিলেটিভ, কারণ আমরা জানি রিলেটিভ করে নিলে আমাদের অ্যাবসলিউট করতে সহজ হবে, তাই না? এবার আমি আমার বিফোরে গিয়ে বললাম পজিশন অ্যাবসলিউট। আচ্ছা, পজিশন অ্যাবসলিউট। ওকে, তো অ্যাবসলিউট করে দিলাম। তাহলে কোনো ডিফারেন্স পাচ্ছি না, তার কারণ হচ্ছে যে আমরা এখনো কোনো লেফট রাইট কিচ্ছু বসাইনি। সো আমি লেফট থেকে বলবো 25% এবং টপ থেকে বলবো 50%। দেখি এটা কোনো উপকার হয় কিনা। ইয়েস, পারফেক্ট পজিশনে বসে গেছে। আপনি যদি আরেকটু এই পাশে সরাইতে চান
তাহলে আপনি 20 পিক্সেল করে দিতে পারেন, তাহলে একটু লেফটে সরে যাবে। বাট আমার কাছে মনে হচ্ছে 25 পিক্সেল পারফেক্ট, কারণ আমি আগে টেস্ট করে দেখেছি। ওকে, সো এই সেম কোডটা আমার আফটারের জন্যও লাগবে, যেহেতু সেম কোড আমার আফটারের জন্যও লাগবে, সো আমি এখানে এটাকে কপি করে একটা কমা দিয়ে এখানে বসায় দিয়ে H1 বিফোর H1 আফটার বসায় দিলে আসলে আমরা দেখব যে কোনো ডিফারেন্স নাই, এই পাশে কিছুই বসেনি। এই পাশে কিছু না বসার পেছনে রিজন হচ্ছে দুইটার পজিশনিংই একদম সেম জায়গায় আছে। যেহেতু দুইটার পজিশনিংই সেম জায়গায় আছে, একটার উপরে আরেকটা বসে গেছে, দ্যাটস ওয়াই আমরা এটা দেখতে পাচ্ছি না। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেগুলো কমন সেগুলোকে কমনই রাখতে হবে, সেগুলো নিয়ে আসলে চিন্তা করা যাবে না। আর শুধুমাত্র যেই অংশটা পরিবর্তন হবে সেই অংশটাকে বের করে নিতে হবে। আমাদের ক্ষেত্রে শুধুমাত্র লেফটের এই পজিশনটা চেঞ্জ হবে। তো বিফোরের ক্ষেত্রে আমি প্রথমে এখানে লিখি বিফোরের ক্ষেত্রে এই পজিশনটা এক্স্যাক্ট এটাই হবে, বাট আফটারের ক্ষেত্রে এটা লেফট হবে না, এটা তখন হয়ে যাবে রাইট, কারণ উল্টো দিকে। সো আমরা রাইট করে দিই। এইবার দেখেন খুব সুন্দরভাবে আমার দুই পাশে দুইটা ঠ্যাং চলে এসছে। বুম। ওকে, সো এটা গেল একটা সিম্পল বিফোর আফটারের সলিউশন এক্সাম্পল। বিফোর আফটার ব্যবহার করে আপনি অনেক 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 কাজ করতে পারেন। তো বিফোর আফটার এই পর্যন্তই থাক। পরবর্তী লেকচারে আরও যে 4টা শুরু এলিমেন্ট রয়েছে সেই শুরু এলিমেন্টগুলো নিয়ে আলোচনা করা যাবে, কারণ বিফোর আফটারের এক্সাম্পলটা একটু বড় ছিল। তো পরবর্তী লেকচারে আমরা বাকি এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করছি।